বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম আমার ধান কাটতে দ্বিতীয় প্লটে। এখানে 40 শতকের মতো জায়গা আছে। তো এই ধানগুলোর জাত হচ্ছে বৃত্তি 11 অর্থাৎ বিধান 11। এগুলো একটু আগেই পাকে। তো আমার ধানগুলো আমি একটু আগেই রোপণ করছিলাম, যার জন্য একটু আগেই কাটতে হচ্ছে। তো আমার সাথে আজকে ধান কাটতে আসলো মুজাহার, আমার ছোটো ভাই, তারপর আছে আলামিন, সাথে আছে আমার বাগিনা ওয়াহেদ, আরেকজন আছে আব্দুল ভাই। কে কাছো? আব্দুল ভাই আছে। এটা হচ্ছে আজিজনগর বাড়ি, আমার বড় ভাই, সম্পর্কে বড় ভাই লাগে সম্পর্কে আর কি, আপন না। তো আপন হচ্ছে একটু আরও বেশি হয় আমার সব কাজে, উনি আমাকে হেল্প করে, ওনাকে কল দিলে চলে আসে আমার যে কোনো কাজে। তাই এবারের মতো ওনাকে ডাকলাম ধান কাটার জন্য। উনি মূলত কাজ করতেছে, ধানে একটু ফেলিয়ে দিচ্ছে, বাস দিচ্ছে আর কি। তো উনি দেওয়ালে আমাদের সাথে জয়েন করবে। মুজাহিদ আছে, ধান কাটতেছে আমার ছোটো ভাই আলামিনের সাথে। আলামিন ধান খায় নিয়ে হালকা ভাই কি আবার। Oh my god. কেমন আছো তুমি? আমরা পিছনের মানুষটাকে দেখাইলাম না, উনি হচ্ছে আমার ছোটো ভাই মারুফ, কালাতো ভাই। তো আমরা সবাই মূলত আজকে পরিবারের সদস্য ধান আজকে দেখি কতটুকু কাটতে পারি। আকাশের অবস্থা তেমন ভালো না, বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। তো কি আর করার, আল্লাহ যদি বৃষ্টি দেয় বৃষ্টি হবে। ধান তো নষ্ট হয়ে যাচ্ছে, পেকে গেছে ধান। দেখেন এর জাত হচ্ছে 11। এটার এই বছরে একটা রোগ বিশেষ করে চোখে পড়ছে, এটা হচ্ছে পেনিকন ব্লাইট, মারাত্মকভাবে ক্ষতি করছে ধান। সব ধান এই মনে করেন একটা শীষে যদি 100 ধান থাকে, এখানে 10টার মতো নষ্ট হয়ে গেছে। তো অনেক চেষ্টা করলাম, অনেক কীটনাশক, ছত্রনাশক, ব্যাকটেরিয়ানাশক সব দিলাম, তারপরেও কাজ হয় নাই। এটা আমার যতটুকু ধারণা এটা হচ্ছে বীজ সমস্যা। যারা বীজ উৎপাদন করছে তাদেরই মনে হয় সমস্যা। এটা ভালোভাবে বীজটা নেওয়া হয় নাই, যার কারণে হয়তো এই রোগটা। তো দেখেন মারুফ খুব সুন্দর ধান কাটতেছে। বাগিনা আমার বড় আপুর ছেলে ওয়াহেদ, উনি ধান কাটার পাশাপাশি আরেকটা কর্ম করে, টেলার্সের। তো আজকে আমাদের ভাত খাওয়ার আগে এই প্লটের ধান কাটা শেষ, শুধু এইটুকু অংশ বাকি আছে। এটা কেটে ফেললে আমরা ভাত খেতে চলে যাব। এখন প্রায় সময় 12টা 17। আশা করছি একটার ভিতরে এই অংশটা কাটা শেষ হয়ে যাবে। তো এটা কেটে দুপুরে খাওয়ার জন্য যাব। তো আল্লাহ রহমতে আমাদের ধান কাটা এই প্লটের শেষ আজকে। আমাদের এখন খাওয়ার টাইম হয়ে গেছে, আমরা এখন খেতে যাব। আমরা সবাই চলে যাচ্ছি। এখানে যে জমিনগুলো আছে আমার, এগুলো আপাতত শেষ হয়ে গেছে দুপুরের আগেই। আলহামদুলিল্লাহ আমরা আশা করি এই দুপুরের আগে যে এই প্লটের ধান কাটা শেষ হয়ে যাবে। তবুও আল্লাহর অশেষ রহমত শেষ হয়ে গেছে। আমরা দুপুরে খাওয়ার পরে আর প্লটে ধরবো, ওটা দেখাবো আপনাদের। এই ধানগুলো কেমন হচ্ছে ভিতরে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের ধান।